হে দুনিয়ার বাদশারা, হে ক্ষমতাসীনরা, তোমরা বলো আজকের এই দিনের রাজত্ব কার? আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, আজকের এই দিনের রাজত্ব কার? সবাই থমথমে কাঁপতে থাকবে, ভয়ে কাঁপতে থাকবে। আল্লাহ পাক বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের এই দিনের রাজত্ব হচ্ছে একমাত্র আল্লাহ জাল্লা শানুহুর। কিয়ামত কায়েম হয়ে যাবে। ইয়াউমাইদিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। দুনিয়াতে আমরা অনেক কিছু গোপন করতাম, অনেক মানুষকে ধোঁকা দিয়ে সেটা গোপন রাখতাম, গুনাহ করে সেটা গোপন রাখতাম, কিন্তু কিয়ামতের ময়দানে কোনো গোপন থাকবে না। সমস্ত গোপন জিনিসগুলো কিয়ামতের ময়দানে প্রকাশিত হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, তোমরা যেগুলোকে গোপন করতে, সব কিছু আজকে প্রকাশিত হয়ে যাবে। অর্থাৎ আমার জবানকে বন্ধ করে দেওয়া হবে, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দেওয়া হবে। আমার জিন্দেগি যেখানে অতিক্রম করেছি, ওই মাটি সহ সমস্ত মখলুকের জবান খুলে দেওয়া হবে। সবাই সাক্ষী দিতে থাকবে। হাত বলবে, এই হাত দ্বারা সে নেক আমল করেছে, নেক আমলের সাক্ষী দিবে। পা বলবে, এই পা দ্বারা এই ব্যক্তি মসজিদে গিয়েছে। মুআল্লাকুন বিল মাসাজিদ, হাদিসে পাকের মধ্যে আসছে, মুমিন বান্দার পরিচয় হচ্ছে মুআল্লাকুন বিল মাসাজিদ, যারা দুনিয়ার কাজ কর্ম করে ঠিকই, কিন্তু তাদের দিল থাকে সব সময় মসজিদে। কখন আজান হয়ে যায়, কখন আজান দিয়ে দেয়, সাথে সাথে মসজিদে চলে যেতে হবে, প্রস্তুতি নিতে থাকে। তো সেই দিন এই পা সাক্ষ্য দিবে, এই লোক প্রত্যেকদিন 5 ওয়াক্ত মসজিদে হেঁটে যাইতো। জমিন সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, চক্ষু সাক্ষী দিবে, সব কিছু সাক্ষী দিতে থাকবে। মেরে মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, কিন্তু কোন অঙ্গ প্রত্যঙ্গ, কোন মাখলুক যদি আমার বিপক্ষে সাক্ষী দেয়, ওই সময় আমার কি দশা হবে, কি পরিণতি হবে? কিয়ামতের ময়দানে দুইটা দল হবে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া। আল্লাহ জাল্লা শানুহু বলেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, কিয়ামতের ময়দানে যে ব্যক্তিকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, ওই ব্যক্তি এত খুশি হবে, এত খুশি হবে, সে বলতে থাকবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, খুশিতে বলতে থাকবে, তার এই আমলনামা নিয়ে দৌড়াইতে থাকবে। আমলনামা নিয়ে দৌড়াবে আর বলতে থাকবে, একটু দেখো, একটু দেখো, কত সুন্দর আমলনামা, আমার আমলনামাটা একটু পড়া দেখো, কত ভালো। দুনিয়াতে আমার আপনার সন্তান, ছোট বাচ্চারা, মাদ্রাসা স্কুলের ছাত্ররা যখন পরীক্ষাতে পাস করে ভালো নাম্বার পায়, তখন ওই রেজাল্ট কিন্তু সে সবাইকে দেখায়, ঘুরে ঘুরে দেখায়, সবাইকে বলে আমি পরীক্ষাতে ক্লাস পেয়েছি, পরীক্ষাতে আমি পাস করেছি। সবাইকে বলে, খাবারের আয়োজন করে, মিষ্টির আয়োজন করে, খুব খুশি হয়। তো কিয়ামতের ময়দান এত ভয়াবহ এক ময়দান হবে, দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে আরেকবার আবার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে, আবারও পাস করার সুযোগ থাকে। কিন্তু মেরে মুহতারাম, কিয়ামতের ময়দানে একবার যদি কেউ হেরে যায়, ফেল করে, আর সুযোগ নেই। ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون। কিয়ামতের ময়দানে বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে সব কিছু শুনেছি, কোরআন হাদিস থেকে অনেক কিছু শুনেছি, উলামায়ে কেরামদের থেকে অনেক কিছু শুনেছি, অনেক কিছু দেখেছি, আপনার অনেক কুদরত, আপনার অনেক নিয়ামত ভোগ করেছি, কিন্তু বুঝি নাই। আল্লাহ আজকে তো সব কিছু স্বচক্ষে দেখতেছি, কিয়ামত কায়েম হবে এটা বিশ্বাস করি নাই।
আজকে সব কিছু দেখতেছি, এখন বিশ্বাস হয়েছে আল্লাহ আমাকে এক মুহূর্তের জন্য সময় দেন, দুনিয়াতে গিয়ে আমি আর এক মুহূর্ত নষ্ট করব না, এক সেকেন্ড গুনাহ করব না। কিন্তু আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, না আর কোনো সুযোগ নাই, যে সুযোগ চলে গেছে এই সুযোগ আর দেওয়া হবে না। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, কিয়ামতের ময়দানে যখন ডান হাতে আমলনামা আসবে, ওই বান্দা খুশিতে দৌড়াইতে থাকবে, আমলনামা নিয়ে দৌড়াইতে থাকবে আর বলতে থাকবে ফায়াকুলু হাউম করাউ কিতাবিয়া। সে বলতে থাকবে, হাই দেখো আমার আমলনামাটা একটু দেখো দেখো। এত বেশি খুশি হবে আমলনামা, সবাইকে দেখাইতে থাকবে আর বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। দুনিয়াতে আমি বিশ্বাস করেছিলাম যে এরকম একটা দিন অবশ্যই আসবে, কিয়ামতের দিন আসবে। আজকের এই দিনের ব্যাপারে আমি বিশ্বাস করেছিলাম, দেখো আজকে এই দিন সংগঠিত হয়েছে। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আর যে ব্যক্তির আমলনামা বাম হাতে আসবে, যে ব্যক্তির আমলনামা কিয়ামতের দিন বাম হাতে দিবে, ওই ব্যক্তির কি করুণ দশা হবে। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। ওই ব্যক্তি বলতে থাকে, হায় আফসোস, আজকে যদি আমাকে এই আমলনামা না দেওয়া হতো, এই আমলনামা যদি আমাকে আজকে না দেওয়া হতো কতই ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া। আমার এই আমলনামা যদি আজকে আমি আমার হাতে না পাইতাম কতই ভালো হতো। দুনিয়াতে আমরা দেখি না, যারা গুনাহ করে, অপরাধ করে কিংবা পরীক্ষাতে ফেল করে, তারা কিন্তু তাদের রেজাল্ট কাউকে দেখাইতে চায় না, বরঞ্চ তারা মনে মনে ভাবে, যেদিন ফলাফল প্রকাশ হবে তারা ভাবতে থাকে পরীক্ষা তো দেই নেই ভালো করে, আজকে তো আমার আমলনামা খুব খারাপ হবে, ফলাফল খুব খারাপ হবে। তখন সে মনে মনে ভাবে, আজকে যদি আমলনামা আমার ফলাফল প্রকাশ না হইতো, আজকে যদি ফলাফল প্রকাশ না হইতো কত ভালো হতো, মনে মনে ভাবতে থাকে। তো কিয়ামতের ময়দানেও ওই ব্যক্তি বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় আজকে যদি আমার আমলনামা না দেওয়া হতো, ওয়া লাম আদরি মা হিসাবিয়া। আজকে আমার হিসাব, আমার ফলাফল যদি আমি না পাইতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। সে পিছনের জিন্দেগির জন্য সে আফসোস করতে থাকবে। কাফেররা আফসোস করে বলবে, ويقول الكافر يا ليتني كنت ترابا। কাফেররা আফসোস করে বলবে, হায় আজকে আমরা যদি মাটি হয়ে যাইতাম। কিয়ামতের ময়দানে মানুষের হিসাবের পূর্বে দুনিয়ার যত প্রাণী আছে, মানুষ জিন ব্যতীত সমস্ত প্রাণীদের হিসাব আগে হয়ে যাবে। প্রাণীদের হিসাব হবে এভাবে, দুইটা গরুকে ডাক দেওয়া হবে। এরপর এক গরু বলবে, দুনিয়াতে সে আমাকে শিং দিয়া গুতা দিছিল, কষ্ট দিছিল। এভাবে একজন আরেকজনের বিপক্ষে মামলা দায়ের করবে। আল্লাহ পাক বলবেন, তাহলে তোমাকে যে পরিমাণ জোরে আঘাত করেছিল, তুমিও তাকে ওই পরিমাণ জোরে আঘাত করো। তখন ওই মজলুম প্রাণীটা, ওই জালেম প্রাণীটাকে ওই পরিমাণ জোরে আঘাত করবে। আঘাত করার পরে আল্লাহ পাক তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিবেন। এভাবে জিন এবং ইনসান ব্যতীত সমস্ত মাখলুকের হিসাব এভাবে হয়ে মাটির সাথে মিশে যাবে। এই দৃশ্য যখন কাফেররা দেখবে, কাফেররা আফসোস করে বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা বলতে থাকবে, হায় আমরা যদি মাটি হয়ে যাইতাম কতই না ভালো হইতো। আমরা যদি মাটি হয়ে যাইতাম তাহলে তো আমার হিসাব নিকাশ হইতো না।
এভাবে কাফেররা আফসোস করতে থাকবে। কিন্তু মেরে মুহতারাম, ওই সময় আফসোসের কোনো মূল্য থাকবে না, আফসোসের কোনো কদর থাকবে না। এভাবে মুমিন এবং মুজরিম অপরাধীদের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা আসবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা, আজকে তোমরা একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যাও। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা, আজকে তোমরা মুমিনদের থেকে জান্নাতীদের থেকে পৃথক হয়ে যাও। এই আয়াত আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ। সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী মুফতি হাম্মাদ হাসান একাডেমি কর্তৃক পরিচালিত কোর্স সমূহ: বিশুদ্ধ বাংলা উচ্চারণ, বক্তৃতা, আবৃত্তি ও উপস্থাপনা কোর্স, ভূমি জরিপ ও ডিজিটাল সার্ভে প্রশিক্ষণ, আরবি মিডিয়ামের মাধ্যমে অল্প সময়ে আরবি ভাষা শিখতে এসো আরবি শিখি কোর্স, বিশুদ্ধ বাংলা উচ্চারণ, বক্তৃতা, আবৃত্তি ও উপস্থাপনা কোর্সটি আপনার জন্য যদি আপনি দক্ষ উপস্থাপক বা সঞ্চালক হতে চান, আঞ্চলিকতা মুক্ত বিশুদ্ধ উচ্চারণে কথা বলতে চান, সাংগঠনিক কিংবা রাজনৈতিক অঙ্গনে যুগোপযোগী ভাষণ দিয়ে জাতির সামনে আপনার ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে চান, ওয়াজ মাহফিল, বয়ান, বক্তৃতা এবং আবৃত্তি ও উপস্থাপনার জগতে এক অনন্য দৃষ্টান্ত হতে চান, তাহলে এই কোর্সটি আপনার জন্য। ভূমি জরিপ ও ডিজিটাল সার্ভে প্রশিক্ষণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত মুফতি উসমান গনি কর্তৃক পরিচালিত ঢাকা হলি সার্ভে ট্রেনিং সেন্টারের অধীনে মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর তত্ত্বাবধানে পরিচালিত ভূমি জরিপ ও ডিজিটাল সার্ভে প্রশিক্ষণে যা থাকছে সিএস, এসএ, আরএস ও বিআরএস জরিপ সম্পর্কে বিস্তারিত আলোচনা, দলিল নকশা ও পর্চা বা খতিয়ান সম্পর্কে বিস্তারিত আলোচনা, আনা গন্ডা ও হাজার পদ্ধতিতে সম্পদের পরিমাণ নির্ণয়, সহজ সরল ও সংক্ষিপ্ত পদ্ধতিতে ফারায়েস শেখানো, রড, মাটি, কাঠ ও ইটের হিসাব সহ ভূমি জরিপের গুরুত্বপূর্ণ বিষয়াবলী সম্বলিত একটি সমৃদ্ধ সিলেবাস। কোর্স শেষে সরকারি সনদ প্রদান করা হবে। এসো আরবি শিখি কোর্সটি তাদের জন্য যারা আরবি মিডিয়ামের মাধ্যমে অল্প সময়ে আরবি ভাষা শিখতে চান। এসো আরবি শিখি কিতাবটি পড়েন বা পড়ান কিন্তু মাদানী নিসাবে পড়েননি, কওমি বা আলিয়া পড়ুয়া কিংবা জেনারেল শিক্ষিত অথবা জনসাধারণ যারা আরবি ভাষা এবং কোরআন হাদিস বুঝতে চান, যারা মাদ্রাসা শিক্ষা বোর্ড পরীক্ষায় এসো আরবি শিখি কিতাবে কিংবা আরবি সাহিত্যের কিতাবে ভালো নম্বর পেতে চান, যারা মাদানী নিসাবের ভালো কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে চান, কোর্সটি তাদের জন্য। অনলাইন, অফলাইন, আবাসিক, অনাবাসিক ও প্রাইভেট কোর্সে ভর্তি চলছে। বিশেষ দ্রষ্টব্য, মহিলাদের জন্য পৃথক কোর্সের ব্যবস্থা রয়েছে। কোনো প্রতিষ্ঠানে কোর্স করানোর প্রয়োজন হলেও যোগাযোগ করতে পারেন। আমাদের প্রশিক্ষণের স্থান মিফতাহুত তাকওয়া মহিলা মাদ্রাসা, পোড়াবাড়ি রোড, বাগানবাড়ি কমিউনিটি সেন্টার সংলগ্ন, ত্রিশাল পৌরসভা, ময়মনসিংহ। ভর্তি ও কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন 01704 084400।